তোর স্বামী তোর উপর বেশিক্ষণ লাগবে না কেন? আমাকে রান্না না করে তোর স্বামী কাছে দেখ মজা কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে। কি আর কমো গো আপারা, দুঃখের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর পিছনে বারবার ঘুর 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 করতেছিলাম। হ্যাঁ গো শুনছো, আজকে কি রান্না করবো? বাজারে যাবার নাকি চিন্তাটা করা যায়? কোনো পরিমাণের উত্তর নেই। এদিকে মেয়েটা আর বারবার বলতেছি, এ বেটি তোর বাপি কথা শুনতেছে না কেন? বলতেছে কি কানের মধ্যে তুল আছে দেখতে পাচ্ছ না? ও মা গো, আমার ভয়ে কান্না তুলে লাগাইলো কেন? চিন্তাটা করা যায়। বারবার করতেছি হ্যাঁ গো শুনছো, হ্যাঁ গো শুনছো। শোনে না, তোরা হাতে পায়ে ধরলাম। হ্যাঁ গো শুনছো। তা বলতেছে কি বলবা বলো। বলতেছি বাজার, ঘরে তো কোনো বাজার সদাই নেই, কি রান্না করবো? বলতেছি তোমার মতো জগৎ থেকে বিখ্যাত রাঁধুনির কাছে কেন বাজার সদাই রাখবে? ঘরে যা আছে তাই রান্না করবা, তাই দিয়ে খাইতে দিবা। চিন্তাটা করা যায় কি পরিমাণে নির্যাতন চলতেছে। বারবার বলতেছিলাম যে না গো, ঘরে বাজার না থাকলে রান্না করবো কেমন? তখন আমার হাতটা ধরে করতেছে শোনো না, তুমি আমার বিয়ের আগে যে আলু আর ডিম রান্না করে খাওয়াইছিলে সেটা একটু রান্না করে খাওয়াবো। ও মা, একথা কইও না, আমি পারবো না, কোনো পরিমাণে পারবো না। তুমি সেই জাগনা কালে কছিলা আমার নাকি রান্না খাইলে নাকি মানুষ দুধ ধরবি, আজকে আবার সেই রান্না খাইতে যাচ্ছ কিসের জন্য? বলতেছে করো না একটু। এদিকে মেয়ে আমার খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে হাসতেছে, বলছে হা হা তোর স্বামী আজকে তোকে বাজ দিবে রে, তোকে বাজ দেবে। চিন্তাটা করা যায়। আমার মেয়েটা এইভাবে বলতেছে, সাবধান করতেছে আমি কীভাবে ফাঁদে পা দিই। জামাই বারবার বলতেছে ওই রান্নাটা করো না, ওই রান্নাটা করো না, ওই রান্নাটা করো না। তারপর জামাইয়ের আবদার সহ্য করতে না পেয়ে গেলাম গো আপারা রান্নাঘরে গিয়ে সকালবেলার খাবারটা যেমন তেমন করে পার করে দুপুরবেলা রান্না করতে গিয়ে বারবার চোখ দিয়ে ট্যাপ 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 করে জল পড়তেছিল। এই রান্না করতে গিয়ে রান্না যদি ভালো না হয় স্বামী আমার কইবে যে তোর বাসার থাকার দরকার নেই, বের থেকে চলে যায়। আজকে কি সংসার রক্ষা করব, জীবন রক্ষা করব না আজকে কি করব বুঝতে পারতেছি না। আরে ভালোবাসা রক্ষা করতে যায় যে সংসারটা যদি ভেঙে যায় কি করব? চিন্তাটা করা যায়। এই পরিমাণে টেনশনের মধ্যে ছিলাম। তারপরে ভাবলাম মেয়েটা আমার বারবার করে টানতেছিল, করছে ও মা তুমি কিন্তু বাবার ফাঁদে পা দিও না, যে কিন্তু বাবা তোমাকে কঠিন ফাঁদে ফেলেছে। চিন্তাটা করা যায়। মেয়েটা আমার বারবার সাবধান করতেছে, কিভাবে মেয়েটার কথা অমান্য করি। আমার মেয়েটা আবার খিটখিট করে হাসতেছে, কইতেছে কি তোর স্বামীর সঙ্গে তোর পিরিত যে বেশিক্ষণ থাকে না সেটা আমি জানি, তোর স্বামী তোকে যে বাস দিবে সেটাও আমি বুঝতে পাইছি রে, বুঝতে পাইছি। তুই কি বুঝছিস? আমি বুঝা শেষ। চিন্তাটা করা যায়। মেয়েটার এই সাবধান বাণী না শুনে রান্না করতে গেলাম। আরে আলুগুলো কুচে 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 ভোদা বড়িটা দিয়ে কাটতে চাই যে কী পরিমাণে হাত কাটা করে এলো। আরে বাপরে বাপ, তোমার কথা শুনি আমার রান্না করতে যে এই অবস্থা হইলো। বলে কি আরে বাপরে, তোমার মতো রাঁধুনির হাত একটু কাটবে, এটা কোনো ব্যাপার হইলো নাকি? আরে রান্না করো রান্না করো। মেয়েটা বারবার করছে বুঝলি না রে, তোর স্বামী বাজার করবে না জন্য তোকে এইবার বাজ দিচ্ছে, তুই টের পাচ্ছিস না? এইভাবে রান্না কর, তোকে 7 দিনও বাজার করে দিবি না। ও মা কথা বলিস না, ঘরে কোনো বাজার সাথে কিছু নেই, কালকে কী খাবো? বলতে আরে চিন্তা করিস না, তোর স্বামী তোকে বাজ দিবে। তারপরে এই রান্না করতে গেলাম গো আপারা। 4টা পেঁয়াজ কাটি নিলাম, এত কিছু কাটি নিলাম। চিন্তা করলাম এই পেঁয়াজের মতো যদি আমার আত্মাটা যদি কোটটা ভাঙ্গা কুড়ে যাতে না হয়, স্বামী আমার যাতে এই আত্মাটা ভেঙে না দেয়। রান্নাটা বসে দিলে আমার ভাবলাম যে যাই হোক, আগের কাজ বিয়ের আগে যেমন বলতেছিল তোমার হাতের রান্নাটা আসলে খুবই সুন্দর, আজকেও মনে হয় বলবে। যাই হোক, স্বামীর মনটা আজকে জয় করেই নেব। জয় করে নিবি রে, কি আর জয় করবি, মজাটা বুঝবি, খাইতে দে। তারপরে আর কি করলাম, এই খুন্তির মধ্যে মেয়ের রাগ আর স্বামীর টর্চার সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করলাম, খুঁতা করে আলুগুলো ঘটে নিলাম। আরে যা, ভাগ্যে যা আছে তাই হবে। আমার স্বামী যদি আমার সঙ্গে এরকম করে, নিজের স্বামী, আপন স্বামী যদি এরকম পরিমাণের বাস দেয়, কি আর করার, কিচ্ছু করার থাকে না। তারপরে কী করলাম গো আপারা, ডিমগুলো ভাঙে দিয়ে দেখবে, ডিম দিয়ে এই আলুর তরকারিটার পরিমাণ যে কী পরিমাণ স্বাদ লাগে। আমাদের উত্তরাঞ্চলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইভাবে খাবার খায়, কী আর করার। রান্না করতে গেলাম, মা রান্না করতে যে স্বামীর খাইতে দিলাম, ভরে ভালোবাসে নিয়ে গেলাম। হ্যাঁ গো খাও না, তোমার পছন্দের রান্নাটা করছি। হ্যাঁ গো খাও না, তোর পছন্দের রান্নাটা করেছি, খাও না। খাবার দেওয়ার শাসত করতেছি কি দুধ চাই, তোর সঙ্গে খাবার চাওয়াটাই ভুল। তুই কি এগুলো রান্না করছিস? বিয়ের আগেও জলে খাইছিস, এখনো খাইতেছিস। মেয়ে আমার হাসতেছে কাছে, বোঝ মজা কেমন বোঝ। আমি তোকে সাবধান করেছিলাম যে তোর স্বামীর ফাঁদে পা দিস না, বাজার করবে না জানে বলছিল, আজকে সোয়াধানি বোঝ মজা বোঝ।